মুসলমান বলেন আমরা কি মুসলমান। ইসলাম আমাদের জন্য এনেছেন কে? পূর্ণাঙ্গ ইসলাম আমাদের জন্য এনেছেন আমাদের নবী। কথা কোন ঠিক কিনা? পূর্ণাঙ্গ ইসলাম আমাদের জন্য কে এনেছে? আমাদের নবীজি। আমাদের নবীজির ইসলাম আমরা কিভাবে পাইছি? সাহাবায়ে কেরামের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? কোরআন যখন নাজিল হয়েছে আমরা তখন নবীজির সামনে ছিলাম না। কথা বুঝেন কোনটি? আমার ওয়াজ শুরু হয়ে গেছে, সংক্ষিপ্ত কথা কিন্তু সার করব। কোরআন যখন নাজিল হয়েছিল ওই সময় কি নবীর সামনে আমরা ছিলাম না সাহাবীরা ছিল? জোরে বলেন কারা? নবী যখন নামাজ পড়েছেন, নামাজটা কিভাবে পড়েছেন এটা কি আমরা দেখছি না সাহাবীরা দেখেছেন? হাদিস যখন নবী জুবান মোবারকে বলতেন তখন কি আমরা শুনছি না সাহাবীরা শুনেছেন? সুতরাং আমাদের ইসলামের মডেল কি আমরা না সাহাবীরা? আমাদের আইডল সাহাবীরা না আমরা? জিহাদ সাহাবীর থেকে শিখবো না আমাদের থেকে কেউ শিখবে? সাহাবীদের থেকে জিহাদ, সাহাবীর থেকে রাজনীতি, সাহাবীর থেকে রাজনীতি, সাহাবীর থেকে ইসলাম, সাহাবীর থেকে নামাজ, সাহাবীর থেকে রোজা, সাহাবীর থেকে ওয়াজ, সাহাবীর থেকে বয়ান। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আমাদের আইডল, আমাদের আইকন, আমাদের মডেল, আমাদের নকশা, আমাদের নমুনা। কথা ঠিক কিনা? সুতরাং এই জমানায় কোন মানুষ কোন কপাল পোড়া যদি সাহাবীর বদনাম করে তাহলে কোরআনের বদনাম, সাহাবীর বদনাম করে তাহলে ইসলামের বদনাম, সাহাবীর বদনাম মানে নবীর হাদিসের বদনাম। কথা ঠিক কিনা? কোরআন লিখেছে সাহাবায়ে কেরাম, আমরা লিখি নাই। কথা ঠিক কিনা? কোরআন শুনেছে সাহাবায়ে কেরাম, আমরা শুনি নাই, ওনাদের মাধ্যমে আমরা শুনেছি। কথা ঠিক কিনা? এই জন্য ওনাদের ব্যাপারে খুব সাবধান। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم والله أكبر। আল্লাহ বলেন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীরা এরা কাফেরদের বিরুদ্ধে আপোষহীন, নিজেদের বেলায় অত্যন্ত সহনশীল। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিবের কোন সাহাবী কাফেরদের সাথে কোনো আপোষ করেন নাই। কথা ঠিক কিনা? কোনো আপোষ নাই বেঈমানদের সাথে। কথা ঠিক কিনা? কিন্তু নিজেদের বেলায় কলিজা ছিঁড়ে একজন আরেকজনকে খাওয়ায়। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার বন্ধুর সাহাবীরা একে অপরকে সব সময় প্রাধান্য দিয়েছে। নিজেদের পেটে ভাত নাই, দুঃখ দুর্দশা, তবুও নিজে না খায়া তার বাইরে খাওয়াইছে। কথা ঠিক কিনা? জিহাদের ময়দানে 70 জন সাহাবী উপবাস। কয়জন? পানি পানি করে চিৎকার মারছে, পানি দাও মারা যাচ্ছি, পানি দাও জীবন বের হয়ে যায়। কে যেন এক গ্লাস পানি নিয়ে আইছে, আইসা কত ধরেন বাবা পানি লন, সে কয় আমার বাইরে দাও। আল্লাহু আকবার। ভাইয়ের কাছে নিয়ে গেছে, ভাই বলে আমার ভাইকে দাও। ওই ভাইয়ের কাছে নিয়ে গেছে, আমার ভাইকে দাও। ওই ভাইয়ের কাছে নিয়ে গেছে, ভাইকে দাও। দিতে দিতে 1 নম্বরের গ্লাস 70 নম্বরের মাথায় চলে যায়। আল্লাহু আকবার। গ্লাস এখানের গ্লাস ওখানে চলে যায়, এখানের জীবন ওখানেও চলে যায়। গ্লাস ওই মাথায়, মরণের মিছিল এখান থেকে ওই মাথায়। সমস্ত সাহাবীরা পানি, গ্লাসের পানি না খায়া শাহাদতের শরবত খায়া জান্নাতে চলে যায়। এদেরকে বলে সাহাবায়ে কেরাম। এই জন্য কপাল পোড়া কিছু আছে সাহাবীদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, একেবারে কপাল পোড়া। কথা ঠিক কিনা? মুসলমান আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো as-সাহাবাতু কুল্লুহুম উদুল। নবীজির প্রত্যেকটা সাহাবায়ে কেরাম অত্যন্ত ন্যায়পরায়ণ, নিষ্ঠাবান, সত্যের মাপকাঠি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন আসহাবী কান্নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের ন্যায়, যে কোনো আদনা সাহাবীর অনুসরণ করবা হেদায়েতের গ্যারান্টি। কথা ঠিক কিনা? এই জন্য খবরদার খবরদার, তামাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, তামাম দুনিয়ার ওলি আউলিয়া, গোস কুতুব সব, আব্দুল কাদের জিলানী, বাহাউদ্দিন নকশবন্দি,
জুনায়েদ বাগদাদি, হযরত হাসান বসরি, রাবিয়া বসরি, মালিক বিন দিনার, উসমানে হারুনি সহ যত বাইজিদ বুস্তামি সহ যত আল্লাহর ওলিরা আছে, সকল আল্লাহর ওলিদেরকে যদি এক পাল্লায় উঠাও, আর একজন সাহাবী যে যুদ্ধের মধ্যে ঘোড়া ব্যবহার করছেন, এই ঘোড়ার পায়ের তলির বালির একটা কণা যদি এক পাল্লা উঠাও, সাহাবীর ঘোড়ার তলার বালির ওজন আল্লাহর কাছে বেশি হবে। এরে কই সাহাবী, মুসলমান কি মহব্বতের জিনিস কিনা? 100% সত্যবাদী ছিল তারা, বলেন আল্লাহু আকবার। 100% ন্যায় পরায়ণ ছিল তারা, 100% দিনকে প্রাধান্য দিয়েছে, নফসানিকে প্রাধান্য দেয় নাই। আল্লাহু আকবার। সাহাবীদের ভিতরে মতানৈক্য ছিল কোন বিষয় নিয়ে, এই মতানৈক্য ব্যক্তিগত কারণে ছিল না, ইসলামকে প্রাধান্য দিয়েছিল। কথা ঠিক কিনা? কেউ বলছেন এই পথে গেলে ইসলামের উপকার বেশি, আরেকজনে বলে ওই পথে আগাইলে ইসলামের উপকার হবে বেশি। সবার এই মানদণ্ড ছিল ইসলাম। কথা কোন ঠিক কিনা? নিজের উপকারের দিকে লক্ষ্য না রেখে ইসলামকে প্রাধান্য দিয়ে সাহাবায়ে কেরাম কাজ করেছেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু, হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সম্পর্কে অত্যন্ত সাবধান থাকতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, ও দুনিয়ার বেঈমানের দল, তোমরা ঈমান এইভাবে আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান এইভাবে আনো সাহাবীরা যেভাবে ঈমান আনছেন। নাস বলতে কারা? সাহাবায়ে কেরাম। কথা কোন ঠিক কিনা? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি বেঈমানরা তোমাদের মতো ঈমান আনতরি সাহাবায়ে কেরাম, তোমরা যেভাবে ঈমান আনলে এইভাবে ঈমান যদি বেঈমানরা মুনাফিকরা আনতো, ফাকাদ ইহতাদাও, তারা নিশ্চিত হেদায়েত প্রাপ্ত হয়ে যাইত। কিন্তু তোমাদের মতো ঈমান তো তারা আনে নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল ঈমানের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম হলো আইডল। কথা কোন ঠিক কিনা? আমাদের ঈমান কাদের ঈমানের সাথে মিলতে হবে? সাহাবীদের। কথা কোন ঠিক কিনা? আমাদের আমলও সাহাবীদের আমলের সাথে মিলতে হবে। আল্লাহ বলেন ওয়া মাইয়ুশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা আমার বন্ধুর বিরোধিতা করবে, হেদায়েতের দিশা আমার বন্ধুর থেকে পাওয়ার পরও যারা বিরোধিতা করবে, সাহাবীদের রাস্তা ব্যতিরেকে অন্য পথে চলবে, সাহাবীদের পথ ভালো লাগে না। 1500 বছরের পুরান ইসলাম মরছে ভরে গেছে, পুরান ইসলাম ভালো লাগে না, মডেল ইসলাম দোষে নিউ মডেল। ওল্ড ইসলাম চলে না, মডেল ইসলাম চালাও। 1400 বছরের আগের তাফসীর চলে না, নতুন তাফসীর লাগবে। আছে কিনা মডেল? আছে কিনা? আল্লাহ কয় নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে যাব, সে যেদিক যেতে চায় তাকে যাইতে দেব। তবে ওয়া নুসলিহি জাহান্নাম, অবশেষ আমি তাকে দগ্ধ করব, জাহান্নামের আগুনে পুড়ায় মারবো। জাহান্নামে জোরে কোন নাউজুবিল্লাহ। যারা সাহাবীদের পথ ছাড়া অন্য পথে চলবে, আল্লাহ কোন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিক মন চা যাইতে পারো যাইতে দেব তোমাকে, তবে মনে রাখবা অবশেষ ও নুসলিহি জাহান্নাম, জাহান্নামে দগ্ধ করব তোমাকে। এই জন্য বাজার সাহাবীদের পথের বিরুদ্ধে যাওয়ার উপায় আমাদের নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি। প্রত্যেক শুক্রবারে জুমার খুতবার মধ্যে খতিব সাহেব মিম্বরে দাঁড়ায় বলে, হাদিসটা বলে কিনা? কি বলে? আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। কয় কিনা? কয় কিনা? এটা কি হুতি কয় না হাদিস কয়? এটা হাদিস। হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ ফি আসহাবি। আল্লাহর নবী বলেন আল্লাহ আল্লাহ মানে আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি,
আমি নবীর ইন্তেকালের পরে আমার সাহাবীদেরকে তোমরা টার্গেট বানায়ো না, সমালোচনার পাত্র বানায়ো না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা আমার সাহাবীদেরকে ভালোবাসবে আমি ধরে নিব আমাকে ভালোবাসো বলেই তাদেরকে ভালোবাসবে। ওমান আবগাদাহুম ফাবিবুগজি আবগাদাহুম, যারা আমার সাহাবীদের সাথে বিদ্বেষ পোষণ করবে আমি ধরে নিব আমার সাথে তোমার বিদ্বেষ। এই জন্য আমার বন্ধুদের সাথে তোমার বিদ্বেষ, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান খবরদার, সাহাবায়ে কেরামের সাথে বিদ্বেষ করলে ঈমান থাকবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব হাদিস শরীফে ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মাদের জীবন, ওই আল্লাহর শপথ করে আমি নবী বলছি, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, পাঠ পাঠ করে হাদিস শোনাই, লাউ আনফাকা, যদি খরচ করো দান করো তোমাদের কেউ, মিসলা উহুদিন যাহাবা, উহুদ পাহাড় বরাবর সোনা, যাহাব মানে কি স্বর্ণ, তোমাদের কেউ যদি, হে আমার উম্মতেরা কিয়ামতের আগে আনার উম্মত শুনো, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর সোনাও দান করো, মা আদরাকা মুদ্দা আহাদিহিম, আমার সাহাবীদের এক শের খেজুর, এক শের খুরমা, এক শের সোনা দানের সওয়াব তোমার উহুদ পাহাড় বরাবর সোনা দিয়েও হবে না। আল্লাহু আকবার। আমার সাহাবীরা এক মুদ দিবে। মুদ কাকে বলে? মিম দাল মুদ্দুন, মুদের বহু ব্যাখ্যা, সর্বশেষ ব্যাখ্যা হলো মুদ মানে এক শের, 1 কেজি না, 1 কেজি থেকে 300 টাকা কম, এক শের মালকে কি বলা হয়? মুদ বলা হয়। তোমরা যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করো, আর আমার সাহাবী যদি এক শের স্বর্ণ দান করে, অথবা আউনসিফাহু, অথবা অর্ধেক শের মানে আধা শের স্বর্ণ দান করে, আমার সাহাবীর আধা শের স্বর্ণ দানের সওয়াব তোমার 14 কিলোমিটার বরাবর পাহাড়, উহুদ পাহাড় বরাবর সোনার টাল দান করলেও হবে না। বলেন আল্লাহু আকবার। এবার বুঝেন, সাহাবীদের তার সোনা হাফ কেজি, আধা কেজি, তারপরে আপনার এক উহুদ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আরবে 8,500 পাহাড় আছে। মনে রাখেন, কয় হাজার পাহাড় আছে? আরবে 8,500 পাহাড় ছিল নবীর জামানায়, এটির নাম নবী জানতো। এই 8,500 পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড়। তখনকার যুগে নবী আমাদের হিমালয়ের পাহাড়ের নামও জানতো না, আমাদের এই নেপালের ওই এভারেস্টের কথা জানতো না, জানতো আরবের 8,500 পাহাড় আছে। এইটার মধ্যে 14 কিলোমিটার লম্বা পাহাড়, 8.5 মাইল লম্বা পাহাড়, এটা সবচেয়ে বড় পাহাড় আরবের মধ্যে উহুদ পাহাড়। এই জন্য উহুদ দিয়ে তুলনা দিছে। নবী যদি ওই সময় এভারেস্টের কথা জানতো, নেপালের বড় চূড়া তুলে ওইটার কথাই বলতো। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যার হাতে আমি নবীর জীবন, আমি আল্লাহর কসম খায়া বলছি, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর সোনা দান করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম আও নসিফা, সাহাবীদের এক শের অথবা আধা শেরের সওয়াব তোমার আমলনামায় হবে না। বলেন আল্লাহু আকবার। এই ছিল সাহাবায়ে কেরামের খুলুসিয়ত, ইখলাস। এইজন্য বন্ধু, সাহাবীদের সমালোচনা করা যাবে না। আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি ওই সকল সাহাবায়ে কেরামের প্রতি যারা আমার বন্ধুর হাতে গাছের নিচে বসে যুদ্ধের শপথ করছিল। বলেন আল্লাহু আকবার। আমার সাহাবীরা আমার বন্ধুর হাতে হাত মিলায়া আজীবন বাতিলের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করবে শপথ করেছিল। যখন ওই সাহাবীদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, সাহাবায়ে কেরামের ব্যাপারে অত্যন্ত সাবধান, অত্যন্ত সতর্কতার সাথে সাহাবায়ে কেরামের সাথে আগাইতে হবে। আল্লাহ সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সাবিকুন, অগ্রবর্তীগণ তো অগ্রবর্তী থাকবে। বলেন আল্লাহু আকবার।
অগ্রবর্তী মানে নবীর হাতে কালমা যারা আগে পড়ছে। আগে কালমা কারা পড়ছে? সাহাবীরা। বলেন কারা? আমরা আগে কালমা পড়ছি না সাহাবীরা আগে পড়ছে? আল্লাহ কো আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীরা তো অগ্রবর্তী থাকবে। উলাইকাল মুকাররাবুন, তারাই হবে নৈকট্য প্রাপ্ত। ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে। বলেন আল্লাহু আকবার। অগ্রবর্তীরা অগ্রবর্তী, এরা নিয়ামত সমৃদ্ধ জান্নাতে, এরাই হবে নৈকট্য প্রাপ্ত দল। এরা সাহাবায়ে কেরাম। কথা কোন ঠিক কিনা? क्या नजर ते जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न ते जो राह पर औरों के हाथी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। सुबहानाल्लाह। সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা কার কার আছে? আল্লাহ। সীসা ডালা প্রাচীরের মতো ওদের প্রতি আমাদের ভালোবাসা, অক্ষত ভালোবাসা। আমাদের সামনে কোন সাহাবীর দুশমন, কোন নবীর দুশমন শাতেমে রাসূল বলে যাবে, তাকে জিন্দা যাইতে দেব না। কথা কোন ঠিক কিনা? নবীকে গালি দিবাম, নবীর কোন সাহাবীকে গালি দিবা, জিহ্বা কেটে ফেলা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো। আল্লাহু আকবার। সংক্ষিপ্ত আকারে সাহাবায়ে কেরামের শানে কিছু কথা বললাম। আমি কথা গুছিয়ে ফেলতেছি। আমার ভাইজান আল্লামা মাহবুবুল্লাহ কাসেমি ময়মনসিংহের মধ্যে আল্লাহ তাআলা বিরাট এক অবস্থান দিয়েছেন। কথা ঠিক কিনা? আমাদের বড়রা মুরব্বীরা যারা আছেন তো আসেনি, এরপরে এই জায়গা আল্লাহ তারই বসাইছে। আমার ভাই আমরা একসাথে লেখাপড়া করছি, একটু উপরে নিচে যাই হোক। তো উনি এসছেন, উনি তো মেহমান, আমি মেজবান। তারপরেও যেহেতু আমিও তো দূরে যাওয়ার না, কিছু করার নাই। মহতারাম হাজিরিন, আমি ফিনিশিং টানতেছি। সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী আবু বকর। কথা কোন ঠিক কিনা? এর মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? সমস্ত সাহাবীর সাহাবিয়ত হাদিস দ্বারা প্রমাণিত, আবু বকরের সাহাবিয়ত কোরআন দ্বারা প্রমাণিত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। হযরত আবু বকর গুহায় হিজরতের রজনীতে গুহায় নবীকে উরাতকে বালিশ বানায়া নবী ঘুমায়াছিলেন। আবু বকরের উরাত বালিশ বানায় নবী ঘুমায়, আবু বকর সজাগ। হঠাৎ করে দেখে কাফেররা গুহার ঘরে এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী আবু বকর গুহায় ঢোকার পরে মাকড়সা জাল বুনে দিছে, কবুতরের ডিম পারছে। বলেন আল্লাহু আকবার। কাফেররা নবীর কদমের চিহ্ন দেইকা নবীর পায়ের চিহ্নটাও তারা জানতো, নবীর পায়ের ছাপটা কেমন এটাও চিনতো। আল্লাহু আকবার। নবীর পায়ের ছাপ দেখে দেখে তারা পাহাড়ের উপর উঠছে জাবালে সৌরে। জাবালে সৌর যারা গেছেন দেখছেন প্রায় 3 কিলোমিটার উঁচা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সেখানে আবু বকরকে নিয়ে উঠলেন। আবু বকর তুমি বইসা থাকো, সারা রাত দুশমন আমার ঘুমাইতে দেয় নাই, আমার ঘর ঘেরাও করে রাখছিল, আমি ঘুমাইতে পারি না এদের কিচিমিচি শব্দে। তুমি বসে থাকো, আমি ঘুমাই। নবী বালিশ উরাতকে বালিশ বানায় ঘুমাইছে, আবু বকর বসা। হঠাৎ করে দেখে পায়ের খসখস শব্দ শোনা যায়। আবু বকর উপরের দিকে দেখে কাফেররা এসে গেছে। আবু বকরের ভয়, এরা তো আমাদের মাথার উপরে একটু ভালো করে তাকাইলে আমগুরে ধরে ফেলাইবো। আবু বকর নবীকে ডাক দেয়, কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু সজাগ হন, দেখেন দুশমন তো একদম কিনারে এসে গেছে। নবী ঘুম থেকে ওইটা কই, কিল্লে ঘুমটা ভাঙাইছস বেটা? লা তাহজান ইন্নাল্লাহা মা'না ইয ইয়াকুলু লিসাহিবিহি। ওই সময় আল্লাহর বন্ধু তার সাহেবকে বলছেন, সাহেব মানে সাহাবী। বল আল্লাহু আকবার। সাহেবে সাহাবীর এক বচন হলো সাহেবুন,
বহু বচন হলো সাহাবা, সাহাবা, আসহাবুন। কোন সাহিবুন হলো এক বচন, সাহিবুন মানে সাথী, সঙ্গী, সহচর। আর আসহাবুন, সাহাবুন অথবা কি সাহাবাতুন, সাহাবুন, সাহাবুন, সোয়াদে জবর জের, সাহাবা, সাহাবা, আসহাবুন, এটা বহু বচন। সাহিবুন কি এক বচন। আল্লাহ বলেন ইয়াকুল লিসাহিবিহি, আমার বন্ধু তার সাথীকে বলছিল, মানে আবু বকরকে বলছিল। সাথী বলতে কে বলল? আবু বকরকে বলছিল, লা তাহজান, আবু বকর তুমি ভয় পেও না, দুশমন গুহার কিনারা এসে গেছে। তুমি দুশমনকে দেখো, আল্লাহ দুশমনের চোখে তোমারে দেখাইবে না, দুশমন তোমাকে দেখবে না। লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, আবু বকর তুমি ভয় পেও না, আল্লাহ আমগো সবার সাথে আছে, তোমার সাথেও আছে, আমার সাথেও আছে। আল্লাহু আকবার। মুসা বলছিলেন ইন্নাল্লাহা মা'ইয়া রাব্বি, রব আমার সাথে আছে। ঈসা বলছিলেন রব আমার সাথে আছে। আর আমার নবী কো রব আমগোর সাথে আছে। আল্লাহু আকবার। মানে আমার সাথেও রব আছে, তোমার সাথে আছে। কিসের ভয়, কিসের ভয়? রব আমগো সবার সাথে আছে। আবু বকর চুপ হয়ে গেছে, কাফেররা চলে গেছে। বলেন আল্লাহু আকবার। আবু বকর বইসা রয়েছে, সাপ আইসা কামড় দিছে। এটা অন্য ঘটনা, ওটা বলার সময় নাই। আবু বকরের সাহাবিয়ত কোরআন দ্বারা প্রমাণিত। এই জন্য আবু বকরের সাহাবি নিয়ে যদি বিন্দু পরিমাণ কেউ সন্দেহ করে, সাথে সাথে কাফের। কারণ অকাট্য প্রমাণ দ্বারা কি প্রমাণিত। অন্যান্য সাহাবায়ে কেরামকে কেউ অস্বীকার করলে ফাসিক হবে, দল হবে, গোমরা হবে, পথভ্রষ্ট হবে, তবে কাফের বলা যাবে না। কিন্তু আবু বকরের ব্যাপারে সামান্য সন্দেহ হইল কাফের। কথা ঠিক কিনা? শিয়াদেরকে আমরা কাফের বলে কেন? ইরানের শিয়াদেরকে কাফের বলি কেন? এরা আবু বকরকে একবার মুখস্থ নেংটা হয়ে আযান দিয়ে কাফের কয়। যেরকম নাউযুবিল্লাহ। যারা আবু বকরকে কাফের কয়, যারা উমরকে কাফের কয়, এরা আমগর তালুও না, বেও না, এরা আমগর দুশমন। অনেকে কি মহব্বত কয়, এবার একবারে সেচ চালাইবো, ইরান লাগছে, মাশাআল্লাহ, ইরান লাগতে ইসরায়েলে সেচ চালাইবো, গুড়ার ডিম করবো বেলা। এটি হয়ে বিয়া করো সোনার ভাষায়, লাল কুত্তা হিয়ালের ভাই। কথা ঠিক কিনা? এ খালি দুই একটা মারবো, মারে মারে খালি জিয়া রাখবো, জিন্দা রাখবো, কিচ্ছু করতে পারবে না। কথা ঠিক কিনা? কেন? ঈমানের খুলুসিয়ত ওদের মধ্যে নাই। এরাও আমাদের ফতোয়া অনুযায়ী এরাও কাফের। কথা ঠিক কিনা? বন্ধুগণ, যারা আবু বকরের নবীর রওজা জিয়ারত করতে আসে, নবীর রওজার পায়ের কিনারে ডাইন পায়ের পাশে আবু বকর, বাম পাশে উমর। নবীর জন্য একটা এরকম কুবলা আছে, একটা গর্ত আছে, এটার মধ্যে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হেনা সালাম, এখানে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন কে সালাম দেয়। এরপরে আবু বকর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন, আসসালাম ইয়া আমিরুল মুমিনিন, আসসালাম ইয়া আমিরুল মুমিনিন। এই খ্রিস্টানরা ওই শিয়ারা নবীর সালাম দিয়া মুখটা আরেক দিক ফিরাইয়া আবু বকর ওমরকে সালাম না দিয়া দরজাতে বের হয়ে যায়। রফসানজানির আগে গত প্রেসিডেন্ট যারা মারা গেছে হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট, এর আগে ছিল কে? আহমেদি নেজাদ। এর আগে ছিল রফসানজানি। আহমেদি নেজাদের আগে বর্তমান প্রেসিডেন্ট, এটার আগে ছিল কি ওই যে কয়েকদিন আগে হেলিকপ্টার দুর্ঘটনা মারা গেছে, এর আগে ছিল আহমেদি নেজাদ, এর আগে ছিল রফসানজানি। হাসান রুহানির আগে রফসানজানি। রফসানজানি সৌদি আরব আইছে, নবীর রওজা জিয়ারত করছে, কইরা আবু বকর উমরকে সালাম দেয় না। মদিনার ইমাম শেখ হুজাইফি, মদিনা শরীফের রওজার ইমাম শেখ হুজাইফি, উনি বলতেছেন হ্যাঁ না আবু বকর, হ্যাঁ না আবু বকর, আসসালাম আসসালাম, উনি তো আবু বকর, উনি তো ওমর, ওনাদেরকেও সালাম দেন। লানাতুল্লাহ, বলতেছে লানাতুল্লাহ আলাইহিমা, উনাদের উপর আল্লাহর অভিশাপ। জোরে কর নাউজুবিল্লাহ। আবু বকর ওমরকে বলতেছে উনাদের উপর আল্লাহর অভিশাপ। জোরে কর নাউজুবিল্লাহ। কেন? কয় হযরত আলী নবীর পরে খলিফা হওয়ার কথা ছিল, আবু বকর ওমর জবর দখল করে জালেম, এরা আলীর খেলাফতটা এরা দুইজনে জোর করে নিছে। জোরে কর নাউজুবিল্লাহ। কইছে না গুন্ডা জ্বালাইছে শেখ হুজাইফি, সুদাইসি না শেখ হুজাইফি, সাথে সাথে যায় মেম্বারে ওইটাকে মাইকটা ছাইরে দে। হেরেম শরীফে 210 লাখ লোক তো মক্কা মদিনা হেরেমে এমনি ঘুরে থাকে।
উমরা হজের নামে, তাই কিনা? 2-10 লাখ লোক তো এমনি হইয়া তাই হুইতে ঘুমায় তাই ন মাইকটা সার, খালি মাইকটা সারায় নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূল কারীম আম্মা বাদ। শিয়া কাফের, রাফসানদানে কাফের, শিয়া কাফের 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 শুরু যে করলো তুস তুলে লাইছে। একবার প্রেসিডেন্ট সামনে দাঁড়ানো সামনে বলছে কাফের কাফের। কেন? আবু বকরকে ওরা কাফের বলে, আবু বকরকে ওরা অভিশাপ দেয়। আবু বকরের সাহাবিয়ত কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ এই জন্য জাতে মাতাল তালে ঠিক তখন লাগবো, হমানে না শুন না যায়। আপন দুশ্মন চিনতে হবে, আপন দুশ্মন চিনতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন উহুদের ময়দানে, মুসলমান নামদারি গেছে কত? 1000 মুসলমানের নাম দিয়ে নাম লেখাছে 1000, কাফেররা 3000, কয় হাজার। এই যখন যুদ্ধ শুরু হবে ওই নামদারিদের যারা নামদারি ছিল 300 পলাইছে। কয়শো পলাইছে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নেতৃত্বে 300 তো পলাইছে, আর বাকি খালেস মুখলেস সাহাবী যারা ছিলেন 75-এর মতো দাঁড়ায় রয়েছে। আল্লাহ নবী কো কি সর্বনাশ, তোরা যুদ্ধে আইবে না, তে আগে নাইতে ময়দানে নাইতে, মদিনা থাকতে কইতে আমরা যাবো না। এখন স্পটে আইসা যখন স্লোগান দিছে, বাঁশি পুতিছে, রণাঙ্গনে যুদ্ধ শুরু হয়েছে, এই সময় কেন তোরা পলাইলে? কালমা তো আমার সামনে তোরও পড়ছিলে, এখন কেন পলাইলে? যুদ্ধের ময়দান থেকে পলানো আকবারুল কাবায়ের আল ফেরারু মিনাজ যাহাব। রাসূল বলেন আল ফেরারু মিনাজ যাহাব, যুদ্ধ থেকে পলায়ন করা আকবারুল কাবায়ের সবচেয়ে বড় কবিরা গুনার মধ্যে অন্যতম গুনাহ। তোরা যুদ্ধ করবে না আগেই কইতে যাবো না, কিন্তু উহুদের ময়দান থেকে কেন তোরা পলাইলে? আল্লাহর হাবিব আফসোস করতেছেন, আল্লাহর কাছে বিচার দিতেছেন। আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করে কইয়া আইয়ুহান নাবিয়্যু, ওগো আমার বন্ধু, এত টেনশন কিসের, পেরেশানি কিসের? এরা বেঈমান, এরা থাকবে না, এরা জাতি মাতাল তালে ঠিক পালায় যাবে। হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়া মানিত্তাবাকা মিনাল মুমিনিন, এবং যে সমস্ত ঈমানদারেরা আপনাকে সত্যিকার অনুসরণ করে সেই সাহাবায়ে কেরামের যথেষ্ট, মুনাফিকদের দরকার নাই। যারা ভাগছে এরা মানিত্তাবাকা মিনাল মুমিনিন নয়, এরা মুনাফিক। কথা ঠিক কিনা? আল্লাহ ডাইরেক্ট বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, গো আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আল্লাহ শুরু করলে কি আর এটা কি টিকার কোন কায়দা আছে? আল্লাহ বান যদি দেয়, এই বান ফিরানোর কায়দা আছে? এই মুসলমান কথা কও না কা, 15 বছরের সংসার ভাঙ্গিয়া চুরিয়া তছনছ হয়ে গেছে না? বেটিটা প্রথম বাড়া বাট্টি পর্যন্ত খাইয়া যাইতে পারলো না। কথা ঠিক কিনা? কত সুন্দর করে রাঁধছে দুইটা বইনে মিলিয়া, হাতের বাট্টি পর্যন্ত খাইতে পারলো না। আমগো ফুলা ভানে খায়, আবার মোবাইলে সেলফি দেয়। কি মজা, ও কি টেস্ট! প্রধানমন্ত্রী রান্না শুনছেন কথা, কোথায় কহালে না রাখলে রান্না বা তো খাওয়ান যায় না। কথা ঠিক কিনা? আচ্ছা, এই যে এত বছরের সংসারটা কেলা ভাঙছে গো, আমগুলো দুধ দেলাপ আছে। হুজুরা কয় কামটা আমরা প্রধানমন্ত্রী হুজুরটি মিললে তারাইছে, আস্তা মিশা কথা। আল্লাহ তারাইছে, কে তারাইছে? কয় না যুব সমাজ তারাইছে, মিশা কথা। কয় না বিএনপি 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 তো ঈদের পরেই করবো আন্দোলন। বিএনপি কবে করবো? কুরবানির পরে। হেরার ঈদ আর আইয়ে না, 15 বছর আর ঈদ আর আইলো না, খালি ঈদের পরে তুষ তুলে গুড়ার ডিম করবা। বেয়া তোমরা কি আন্দোলন, খোদার আন্দোলন ছাড়া জালেম সরে না। মুখটা আল্লাহ বিষয় রাখছে, বেটি হারাটা মাস হাওড়া পশ্চতে কাটতে গেছে। কথা ঠিক কিনা? খুদ হসা মুখে পাও কাটে বেকায়দা খুদায় পারলে। আল্লাহ কইলে তোরার কথা না বেটা, তোরা তো কস এক মাঘে শীত যেন আরো আইব, তোরাই তো কস এই দিন দিন না আরো দিন আইব। এটা তোরার কথা না, এটা আমার কথা। আল্লাহ সূরা আলে ইমরানে বলেন, আল্লাহ সূরা আলে ইমরানে বলেন, ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই দিন আমি আল্লাহ ঘুরায় ফিরে আনি। ও তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই দিন আমি ঘুরায় আনি। এটা বিএনপি ঘুরায় আনে না, এটা ছাত্র ঘুরায় আনে না, এটা মুলুবিরা না। কে ঘুরায় কে? अगर एक तो नहीं मेरा तो कोई शै भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मी मेरी। अगर एक तो नहीं मेरा तो कोई शै भी नहीं मेरी,
जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा जमी मेरी। আল্লাহ কয় সূরা আলে ইমরান খুলে দেখেন, আল্লাহ কয় দূর বেটা তোর কথা কেলা কইছে, কোন মুরব্বীরা কয় এক মাসে শীত যায় না গো, আরো শীতাই এই দিন দিন নাই গো, আরো দিন। আল্লাহ কয় মুরব্বীরা কথা না বেটা, আমার কথা। সূরা আলে ইমরান খোল, ধরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিন আমি আল্লাহ ঘুরায় ফিরে আনি, একদিন তোমার আর একদিন আমার। কেনে কেনে আল্লাহ কা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কো বসায় আমি, উড়ায় আমি, নামায় আমি, সব আমার কুদরতি হাতে। সুতরাং আমনে কেন দোষের ভাগ নেবেন? আমগোর কোনো দোষ নাই, আল্লাহ খেলা খেলছে। কে করছে? কে করছে? আল্লাহু আকবার। বলতেছিলাম বন্ধু, সকল সাহাবীর মধ্যে শ্রেষ্ঠ সাহাবীর নাম কি? 2 নম্বর হযরতে ওমর, 3 নম্বরে হযরতে উসমান, 4 নম্বরে হযরতে আলী, 5 নম্বরে হযরতে তলহা, 6 নম্বরে হযরতে জুবায়ের, 7 নম্বরে হযরতে সাঈদ ইবনে যায়েদ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, 7 নম্বরে সাঈদ ইবনে যায়েদ, 8 নম্বরে আব্দুর রহমান ইবনে আউফ, 9 নম্বরে আবু বকর জাররাহ। ও বন্ধু 10 জন সাহাবী, আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনে জাররাহ। এই 10 জন সাহাবী সিরিয়াল ক্রমে সবার চেয়ে শ্রেষ্ঠ। 1 নম্বর শ্রেষ্ঠ কে? 2 নম্বরে ওমর, 3 নম্বরে উসমান, 4 নম্বরে আলী, 5 নম্বরে তলহা, 6 নম্বরে জুবায়ের, 7 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 8 নম্বর সাঈদ ইবনে যায়েদ, 9 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 10 নম্বর আবু উবাইদা ইবনে জাররাহ। যেরকম সুবহানাল্লাহ। এরা সাহাবী মর্যাদা 1 নম্বরে। কয় নম্বরে? 2 নম্বর সিরিয়ালে আসহাবে বদর। বদরে 313 জন। কয়জন? এই 313 জনের মধ্যে 10 জন আছে। এই 313 জনের মধ্যে কি আছে? আবু বকর, ওমর, উনারও কি আছে? এরা সিরিয়ালে 2 নম্বর। 3 নম্বরে আসহাবে উহুদ। উহুদের ময়দানে ওই 700, কয়শো? 300 মুনাফিক তো ফলাইছে, বাকি 700 তে আডু পর্যন্ত গাড়ায় খাড়াইছিল, মনে আছে? মনে আছে? আল্লাহ নবী ডাক দেখো, আল্লাহুম্মা ইল্লাম তানসুর হাদিল ইসাবা লা তুবাদাল আরদ। আল্লাহ গো, আমার 13 বছরের কামাই, আমারে 313 জন সাহাবী এরারে এলো এ ময়দানে আইছি। শুনছি কাফেররা অনেক বেশি, আমি বেশি বুঝি না, যদি সাহায্য না করো তোমার জমিনে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। তোমার জমিনে তোমার নাম নেওয়ার মতো কেউ যদি তাহন লাগে মনে করো, তাহলে এরারে সাহায্য করো। আর সাহায্য করবা কিনা আমার একটু হুনাও, না হুনাইলে এই যে মাথা টেহাইছি কপাল, মাটিতে আর উড়াইতাম না। যেরকম আল্লাহু আকবার। নবী কান্না শুরু করছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইছে। আল্লাহু আকবার। আবু বকর বলে, বস বস ইয়া রাসূলুল্লাহ, হইছে, আল্লাহ না বহুত কাঁদছেন। ফেরেশতারা আইছেন, কইছে কত? 5000। আল্লাহু আকবার। নবী কো জিবরাইল আইছেন? কয় না, বড়টি তো আইতে দেখি না। কো জিবরাইল লাগবো, মিকাইল লাগবো, ইসরাফিল লাগবো, আজরাইল লাগবো। আইতে আইতে 9500 আইছে। এরপরে নবী মাথা উঠায় কয়, কামটা হইব নি? কইব মানে চাইতাম না, আমরা চিন্তা করুন কি লিগা। কোনডারে কই শেষবে একটু ক। জিবরাইল কো আবু জাহেলের ফালায় এই জায়গা ডাক দিছে। একবারে করে 17টা, 1 থেকে সিরিয়াল পর্যন্ত 70 দাগ লাগাইছে। নবী দাগ অনুযায়ী নিজের লাঠিতে দাগ দিয়েছে। কই এই না এই উইকেটটা পড়বো, হে নে হে উইকেটটা পড়বো, ওই জায়গা ওই উইকেট পড়বো। যেখানে যার নাম কয়ে দাগ দিয়েছে ওই উইকেট সেখানে পড়ছে। 1 ইঞ্চি বেশ কম হয় না। বলেন আল্লাহু আকবার। এই জন্য সাহাবিয়তের মধ্যে 3 নম্বর মর্যাদা হলো আসহাবে উহুদ। আল্লাহু আকবার। 4 নম্বর মর্যাদা সাহাবায়ে কেরামের গ্রুপ হলো বায়াতে রিদওয়ানে যারা ছিলেন। নবীর সাথে উমরা করতে গিয়েছিলেন 1450 জন সাহাবী। কয়জন? 1450 জন সাহাবী। মক্কা নগরের হেরেমের সীমানার ভিতরে ঢুকছেন। এখান থেকে মসজিদ পর্যন্ত বাইতুল্লাহটা দেখা যায়। মক্কার কাফেররা ব্যারিকেড দিছে, দিয়ে কয়, মুহাম্মদ নেতার সাথে কথা বলো, নতুবা আল্লাহর ঘরে তওয়াফ করতে দেওয়া হবে না।
আল্লাহ নবী কয় ব্যাপার কি? আমার বাপের দেশে আমি আইছি। বাপের দেশে আইলেও কাম হইতো না, কারণ এখন তো আবু সুফিয়ান সাহেবের নেতৃত্বে মক্কা চলছে। আপনি যে 6 বছর আগে পালিয়ে গিয়েছিলেন রাতের অন্ধকারে, দুলা ফরাট দিয়েছিলেন, মনে আছে? ওহনো চোখটি কসলায়, ওহনো মাঝে মাঝে চোখ বেদনায়, এইভাবে দুলাটি কিবা চোখ হালছিলেন মাসন দুলা সামনে দিয়ে। আমি আসলাম ঘরের পাশে, হেন গেল কেমনে দুলা, হেন গেল কেমনে? জিব্রাইল কো হুজুর কালে দুলা ফরাট মার হওয়ান একটা কণা বালো তল মাটিত পড়তে দিতাম না, করে যায় চোখে চোখে বয়া থইয়া মেয়ে বাবাই থইয়া আতে আতে বয়া দেন। আল্লাহু আকবার। দুলা ফরাটি রাসূল সাল্লাল্লাহু ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। বলেন আল্লাহু আকবার। এটা পরে নবী ফুডা মারছে কপাটের ফাঁক দিয়া, কাফের ছিল সাইরো কিনার দিয়া। আল্লাহু আকবার। নবী কয় জিবরাইল রে এনে মারলে কই এনে তো কেউ নাই দরজার মধ্যে। আরে আপনি মার হওয়ান এ ফরা দোলার সাথে আফরা আরো 1 মণ মিশাইয়া করে 100 গ্রাম করে এক একটা চোখের মধ্যে ডিহা দে থইয়া। আল্লাহু আকবার। আপনি চিন্তা করুন কি রে মারছে, এখন তো সব দিয়ে চোখ কোথায়, হায় 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 রে এ দেখছে কুতুচ্ছে আমার চোখ কিতা বলছে, তোর চোখকে ফসাইছে, সব গেছে। জিবরাইল কয় এখন সব গেছে, এখন আপনি কুম্বা যাইতেন দরকার তো না। কানো দুলা, নাকেও দুলা, ডিহা কানো নাকো চোখো। এবার নবী রওনা করছে। যেরকম আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। বন্ধুগণ বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হেরেমের কি কিনারা এসে গেছে, আল্লাহর ঘরে কিনারায়। হেরে কয় আপনারা ঢুকতে দেওয়া হবে না। নবী কয় কেন? কয় আগে কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। দুলা ফোরা দিয়ে যে গেছিলেন 6 বছর আগে, মনে আসেনি? এখন আমার চোখকে কসলা, মাঝে মাঝে দুলার ডাক পড়িয়া যায়, চোখটি আমার হাঁকিয়া যায়। কি ফাওয়ারি দুলাটা দিছিল, এই জাদু আপনি কেমনে জানেন? রবি কয় কার সাথে কয়ে মক্কা ঢুকতে হবে? আপনি প্রতিনিধি ছাড়ান, আবু সুফিয়ান সাহেবের সাথে কথা বলতে হবে। নবী কয় আবু সুফিয়ান তো আমার হোল লাগে, এই বেটার সাথে কি আর কথা? ওর তোর কাতির হইতো নেন কথা কুলুক পাঠান। সাহাবায়ে কেরাম কাকে পাঠালে ভালো হয়? সবাই আবু বকরকে পাঠান। কয় না আবু বকর নরম দিল মানুষ, হইতো না। উমরকে পাঠান। কয় না এই বেটা দিলে কাজে লাগাইব। ওসমান হ্যাঁ ঠিক আছে। উসমানের মাল পানি খায় না এমন কোন বাপের হুত নাই। মক্কায় উসমানের কেউ টেহা খাইছে, নাহলে গম খাইছে, নাহলে খেজুর খাইছে, নাহলে চাউল খাইছে, নাহলে দুহান বাকি খাইছে, নাহলে কেউ উটের দুধ খাইছে। উসমান শিল্পপতি, উসমানের পয়সা খায় না এমন বাপের পুত নাই। আল্লাহ ইনসান আব্দুল এহসান, মানুষ এহসানের গোলাম। উসমান গেলে কেউ বেয়াদবি করার সাহস পাইতো না। উসমানকে পাঠাও। রবি কয় ঠিক আছে উসমানকে পাঠাই। আলী কয়তা আমারে কইতেন না? না বাবা তুই শেরে খোদা, খোদার সিংহ যেন হুই যাইতো না, তুমি খোরা ভেজাল আছে, কাজ্যা লাগান যাইতো না। নাওটা ধরন লাগবো স্রোতের ভাই। নাওটা কেমন ধরতে পাইস গা? স্রোতের ভাই বাট্টেল নৌকার মাইন নাই। কথা কোন ঠিক কিনা? নাও সবসময় উজান বাইলে হইতো না, ওরা ডুববা যায়। আমরা তো খালি উজান বাওড়া শিখছি, বাট্টেল তোর শিখি নাই। যাত্রীও বেশি বাইছি উজানে, এই জন্য এমন তলা তলইছে ভাই, আর কোয়া লাভ নেই। কথা কোন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমানকে পাঠাইছে। উসমান গেছে। কয় শোনো উসমান, তুমি আইছো বলেই আজকে ফেরত যাইবা বলে একটা আশা করা যায়। আর কেউ আইলে আর ফেরত যাইতো না। ব্যাগটা না হুন্নে ফেরত যাইতো না। একজন হুন্নে যায় নবীর কাছে, কয় আপনার উসমান আর ফেরত যাইতো না। আগেরটা হুনছেন। নবী কইছুস কি? কহ মারিলবো। ওর ফাইনাল গপ্প হুন্নে আছি। কোন দিয়া? কয় সামনে আসলাম। ব্যাগটা হুনছিস গপ্প না খালি এক কোনাতে হুনছিস? না হুনছি মোটামুটি, তবে মারে যে ফেলবো এটা সিদ্ধান্ত। আল্লাহ নবী কয় এই ডান হাত উসমানকে দিয়ে দিলাম, এই হাতটা আমি নবীর হাতটা আমার উসমানকে দিলাম। এটা আজ থেকে আমার না, এটা উসমানের, এটা আমার। আমার হাত উসমানের হাতের সাথে মিলাইলাম, হাত মিলাম। উসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে মক্কা থেকে যাব না। 1450 জন সাহাবী সব শপথ করছে। এই যে এদেরকে বলা হয় আসহাবে বায়াতে রিদওয়ান। বায়াতে রিদওয়ানের কি সদস্যরা? এরা সিরিয়াল নম্বর 4। কয় নম্বর? 5 নম্বরে আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। এরা উচ্চ মর্যাদার কয়েকটা গ্রুপের কথা বলে, আরেকটা গ্রুপের নাম আস-সাবিকুনাল আউয়ালুন, প্রথম অগ্রবর্তীগণ কারা? মুহাদ্দিসিনে কারাম বলেন এরা ওই সকল সাহাবায়ে কারাম যারা দোনো কিবলার দিকে ফিরে নামাজ আদায় করেছে। যারা কাবার দিকে ফিরে নামাজ পড়ছে,
হিজরতের পরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 16 মাস নামাজ পড়ার পরে আবার কাবার দিকে ফিরছে। এই ভাগ্য যাদের কিবলাতাইনের দিকে ফিরে নামাজ পড়ার ভাগ্য যে সমস্ত সাহাবীদের হয়েছে, এরাই আস-সাবিকুনাল আউয়ালুন। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ কেউ বলছেন আস-সাবিকুনাল আউয়ালুন বলতে ওই সমস্ত সাহাবায়ে কেরাম মুরাদ যারা নবীর হাতে কালমা পড়ে মুসলমান হইয়া নবীর জীবদ্দশায় মারা গেছে, নবীর জানাজা পড়াই কবরে গেছে, এরাই আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজির আনসারদের মধ্যে যারা আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে আল্লাহু আকবার। এইজন্য সাবিকুন আউয়ালুনের দুইটা ব্যাখ্যা। কেউ বলছেন যারা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ছে আবার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরছে তারা সাবিকুন আউয়ালিন। আর কেউ বলছে সাবিকুন আউয়ালিন বলতে ওই ভাগ্যবান সাহাবীরা যারা নবীর হাতে কালমা পড়ে আবার নবীর হাতে তওবা করে কবরে চলে গেছে। নবী বলছে কাতার সোজা করো আমার সাহাবীর জানাজা। নবীর জানাজাও ফায়াসে জীবন নবীর হীনে হায়াতে দুনিয়াতে চলে গেছে। এরাই হলো সাবিকুন আউয়ালিন। সুবহানাল্লাহ। এই বিশেষ মর্যাদার সাহাবীরা, তাছাড়া সকল সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র। বলেন আল্লাহু আকবার। মহিলাদের মধ্যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বশ্রেষ্ঠ। বলেন আল্লাহু আকবার। নবী বলেন ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই ফিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের সমস্ত নারী সাহাবীদের সরদার। বলেন আল্লাহু আকবার। এরপরের মর্যাদা হযরতে খাদিজার, খাদিজাও জান্নাতি। বলেন আল্লাহু আকবার। খাদিজা বলেন নবীজির জন্য মক্কা থেকে আমিনার ঘর থেকে আমি ডেলি খাবার নিয়ে যাইতাম জাবালে নূরে। 39 দিন খাবার নিয়ে গেছি। যেদিন সর্বশেষ 40তম দিন যেদিন খাবার নিয়ে যাব, আমি জবলে নূরের গোড়ায় যায় ওড়নাটা ফেসাইতেছি, কারণ 1.5 মাইল উঁচা ওড়ন লাগবে। আল্লাহু আকবার। বয়স আমার 65, আমি একদম বুড়ি। হযরতে খাদিজার বয়স তখন 65, নবীর বয়স 40। আল্লাহু আকবার। কারণ নবীর বয়স যখন 25 তখনই খাদিজার বয়স 40, বিয়ে করছে। আর নবী হয়েছে আরো 15 বছর পরে 40। নবীর বয়স যখন 40, খাদিজার বয়স 65। 65 বছরে বুড়ি থাকে না, এটা জোয়ান থাকে। মেয়েরা বিশেষ করে 65 বছর বয়সে কিছু থাকে। এই মেয়েটা ডেলি 1.5 কিলোমিটার পাহাড় বায়ে উপরে উঠছে। আল্লাহু আকবার। আমি এবারও হজে উঠছিলাম, এবারও আমার বয়স 51। ওরে ভাই 3 দিন পর্যন্ত এটি লুলা, এটি আসলের সাথে আসে না, আলগা কইতারি না। নাফা এক্সট্রা 2টা খাইছি, ভালো হয় না। পরে সৌদিতে বাংলাদেশ হজ মিশনে অফিস যায় কইছি এটার মধ্যে কোনো একটা কিছু দর মজা লাগে। ঘটনাটা খোঁজু উঠতে গেলেন কিলে, আমি আমার ওয়াইফ আমার বাধ্য করছে, হি উঠবই, মরলে মরবো, আমি উঠবো, আমার হলে উঠ কয়েন যাবে কত নামে নারা যায়। এ হোক যেন 2 লিটার করে পানি খাইছি উঠতে, আর 1 লিটার কইছি নামতে। এই আল্লাহর বান্দা তো বারবার যায় জিজ্ঞান অবস্থাটা কি তো দাঁড়াইছে। উঠছি, সেখানে খাদিজাতুল কুবরা উঠবে একবার শেষ দিন। এই দিন নবী হয়ে যাবে 40তম দিন। আগে 39 দিন 3 বার গেছে, 3 বার আছে ডেলি। যেরকম আল্লাহু আকবার। খাদিজা বলেন এই দিন আমার শেষ দিন, আমি তো জানতাম না এটাই শেষ। খাবার দাবার কাপড় সুপড় বদলায়া পুরান কাপড়টি নিয়ে নতুন কাপড় ধুয়ে লয়ে আইতাম, বাড়িতে নিয়ে আবার নতুন খাবার নিয়ে আইতাম। পাহাড়ের গোড়া এসে আমি কাপড় সুপড়ি বাস করতেছি, উঠন লাগবো তো উপরে উন্নাটা বাঁধতেছি। হঠাৎ করে দেখি এক ফাগরিওয়ালা লোক লম্বা জুব্বা পরা আমার সালাম জানায়। আমারে কয় আপনার রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করেন, আপনি জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন। আল্লাহু আকবার। আমাকে শুধু বলতেই আছে আবাশশিরি বিল জান্নাহ মির রব্বি, আমার রবের পক্ষ থেকে আপনি জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন, আপনি জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন। আল্লাহু আকবার। এই কথাগুলো উনি বলতেছে, জীবনেও আমি উনাকে দেখি নাই, চিনি নাই। কয়েকটা কথা কইছে, কয়ে দিয়ে এটা মিলাই গেছে। ফাগাবা, লোকটা গায়েব হয়ে গেছে। কি দেখলাম এই দেখলাম, এই নাই বেদ গড়াতে গাইডা নাই। আমরা তো সে শিল্লুক দেয় না গো, এই শিল্লুকের বাবু নাই, লোক নাই। হযরতে খাদিজা বলেন এরপর উঠলাম আর কল্পনা করতে কি দেখলাম, লোকটা সালাম দিল, জান্নাতের সুসংবাদ দিল, রবের পক্ষ থেকে সালাম দিল। রব কেডা? রব টপ তো চিনি না ওই সময়। আল্লাহু আকবার। হযরতে খাদিজা বলেন আমি পাহাড়ের উপরে উঠছি, আমি আমার স্বামীর জন্য খানা নিয়ে উঠছি। খানাটা নিয়ে আমি স্বামীর কাছে যাইয়া দেখি ওই লোকটা আমার স্বামীর ডান পাশে বসে রইছে। যে লোকটা পাহাড়ের গোড়ায় আমার সালাম দিছে, এই লোকটা আমার স্বামীর পাশে বসে রইছে। আমি বাড়িতে রাইখা গেলাম, রসুল গো ইনি কেডা?
রসুল কো তুমি চিন্তা না কো নামটা কোন কো কি লেগা এই লোকটা এই পাহাড়ের গোড়ায় সালামটা দিয়ে হঠাৎ করে গায়েব হয়ে গেছে, পাইলাম না বুঝা। নবী কোনি সমস্ত ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল। আল্লাহু আকবার। উনি জিবরাইল, নবী কো জিবরাইল কি দেখো ফেরেশতাদের সরদার, উনার কাজ কি? রবের দাওয়াত, রবের পয়গাম নবীর কাছে পৌঁছায়। আপনার কাছে কি পৌঁছাইছে? আজকে দুইটা সুসংবাদ পাইছি। এক নম্বরে আমাকে আজকে আনুষ্ঠানিকভাবে নবুয়ত দেওয়া হয়েছে, 2 নম্বরে সূরা আলাকের 5টা আয়াত আমাকে দান করা হয়েছে। হযরতে খাদিজা বাম্পার, খাদিজা খুশি, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহর নবী। কয় হ্যাঁ খাদিজা আজকে থেকে আল্লাহর নবী। খাদিজা কয় আমি আজকে থেকে আপনার প্রথম সাহাবী। এবার পরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত খাদিজা সেই পাহাড়ের উপরে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। খাদিজা মুসলমান হইব যেদিন, এই দিন বেন্নেকতে জান্নাতে সুসংবাদ পাইছে। সওয়াল উঠে একবার যেদিন মুসলমান এই দিনে সহলে কালমা কি পায় গেছে? জান্নাতের সুসংবাদ। এরপরে হযরত আম্মা জানা আয়েশা, নারীদের মধ্যে ওনাদের মর্যাদা, সকল সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর, এরপরে উমর। জোরে করে আল্লাহু আকবার। এ বন্ধু স্বাধীন হইছে বাংলাদেশ কয় বছর? 53। কোন কয় বছর? 53 বছর স্বাধীন হইছে। স্বাধীনতার ইশতেহারে লেখা ছিল কি? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য 30 লক্ষ প্রাণ দিয়েছি আমরা। কথা কোন ঠিক কিনা? 2 লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়, 30 লক্ষ মানুষের প্রাণীর বিনিময়, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন করেছি বলতো মুক্তিযোদ্ধারা। কথা কোন ঠিক কিনা? কিন্তু 53 বছরে সাম্যর দৈন্তস্য আমরা পাই নাই, শুধু বৈষম্যই পাইছি। কথা কোন ঠিক কিনা? মানবিক মর্যাদা পাই নাই। যদি সাম্য থাকতো তাহলে 2024 সালে 5 আগস্ট নতুন করে আবার দেশ স্বাধীন করা লাগতো না। কথা ঠিক কিনা? সাম্য আর মানবিক মর্যাদা, ন্যায় বিচার যদি পেতে হয় পশ্চিমা গণতন্ত্র দিয়ে হবে না, কোরআনের তন্ত্র দিয়ে লাগবে। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামের নমুনা লাগবে, এছাড়া সাম্য কোনোদিন আসবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ কোরআন প্রতিষ্ঠা করেছিল, এমন সাম্য কায়েম হয়েছিল। ওমর মদিনায় ঘুমাইতো খেজুর গাছের গোড়ায়, আর 2,55,00,000 বর্গ মাইল এরিয়ার ভিতরে বাংলাদেশের সীমানা কত? 1,55,000 বর্গ মাইল। 1,55,000 বর্গ মাইল। আর ওমনের দেশের সীমানা ছিল 2,55,00,000 বর্গ মাইল। আল্লাহু আকবার। এই 2,55,00,000 বর্গ মাইলে ওমরের শাসনে মানুষ এত সাম্য হয়েছিল, মানুষ দূরের কথা, আফ্রিকার জঙ্গল থেকে একটা হরিণ আর একটা সিংহ নামছে পানি পান করতে, নদীর ঘাটে আইসা সিংহ হরিণের গালের সাথে গাল মিশায় পানি খায়। হরিণের গালের সাথে সিংহর গাল লাগায় পানি খায়। হরিণ এইবার রওনা করছে, সিংহ হইবা যায়। হরিণ ডাক দেখো মামা একটু কারো হয় কিতা, আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারছি না, খালি দৌড়াইছেন। এখন তো বাগিনার গালের সাথে গাল লাগায় পানি খান, একটু জিজ্ঞাইবেন না কেমন আছি না? জিগাইতেন না। সিংহ গো বাগিনা কথা কম গো, ওমরের শাসন চলতেছে, ওমরের শাসন চলছে, ভাগিনা কথা কম ক। বালাজি গায়াম যদি উল্টা মনে করস, উমর মদিনায় না ফাঁসা লাল করে লাইব, লাল লাল আর্মিরা যেমনে লাল বানায়। কথা কোন ঠিক কিনা? খাড়ায় গেলে 500, বয়ে গেলে 100। এটা শুনছেন না আপনারা? খাড়ায় গেলে কত, বয়ে গেলে কত? 100। কারণ বন্যে তো কেউ নাই, বেহেরে লাল। শুনছেন কথা? বইতারে না তো, এটা লাল করিয়া যাবে দিয়ে। এরকম ঘটনা আমরা দেশে করছিল কিনা? ডাক দেখো মামা একটু তাকাইলাও না, তাকাইলে যদি মাইন্ড করস, মাইন্ড করতে দেরি হবে, ওমর দরবারে হাজির করতে দেরি, তুমি হাসা লাল করে নেবে। এই জন্য বাজান, তোমার পথে তুমি যাও, আমার পথে আমি গেলাম। উমরের শাসন চলছে। ক্যা নজরতে জিসনে মুর্দো কো মসিহা কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, को कभी न कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए,
क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। जरा কোন মারহাবা। উমর প্রত্যেকটা দেশ শাসন করছে, 2,55,00,000 বর্গ মাইল, কিন্তু জেরুজালেম নিতে পারে না, বাইতুল মুকাদ্দাস নিতে দেয় না। এত বড় শয়তান ইহুদিরা, এটা আগের থেকে শয়তান আছে। এই ইবলিসটি বাইতুল মুকাদ্দাস ছাড়ে না। উমর সিডি লেখছে, ও জেরুজালেম কর্তৃপক্ষ, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন লেখছি সিডি, আমার আওয়ান লাগবে না, বাইতুল মুকাদ্দাস দিবে। সিডির উত্তর দে, আমি কাইতে হবে না সোজা দিয়ে দিবে ক? সিডির উত্তর হইছে গো যাবো না, কোন যুদ্ধ সংগ্রামের জন্য আইতাম কইছি না, শুধু আপনি কেমন মায়ের সন্তান, কি করে অর্ধেকটা জাহান চালান, একটু চেহারা মুবারক দেখার জন্য দাওয়াত দিয়েছিলাম, যদি দয়া করে আইতেন যুদ্ধ লাগতো না। আপনি কেমন মায়ের সন্তান একটু দেখতাম, আমরা আপনার আদর্শ দেখতাম একটু, যদি আইতেন বাইতুল মুকাদ্দাস। আওয়াজ সাথে সাথে বাদ বাইরে দিলাম, খাওয়া দাওয়া শেষে লিখে দিয়ে দিলাম, লোহান বাইতুল মুকাদ্দাস সব আপনারা দিয়ে দিলাম। যেরকম আল্লাহু আকবার। ওমর কত আইতাছে, রওনা করছে। সাহাবীরা ওখান থেকে সিডি লেখছে, পরিস্থিতি ভালোই, কোনো যুদ্ধ টুদ্ধ হবে না, আপনি আইলে আইতেও পারেন, নিরাপদ, সমস্যা নেই। হযরত ওমর রওনা করছে। গোলাম রে কইছে, তুই হলো একলা যাওয়ান বালা না, অতে কাটে সাথী থাকা ভালো। গোলাম রে কয়, গদিটা বিছা, লাগামটা লাগা, চাবুকটা লম। উড়ের পিঠে রওনা হয়েছে, উমর বইছে। উমর বইছে কিসের উপরে? উড়ের উপরে। গোলামে টানে। 3 মাইল গেছে, 3 মাইলে 1 মঞ্জিল। 3 মাইলে কয় মঞ্জিল? 1 মঞ্জিল গেছে। যাওয়ার পরে উমর নামছে। গোলাম কয়, কিতা হসর টসর করবেন খারিতা? কয় না, তুই উঠে বস। এবার তুমি উঠে বসো, এখন ওমর টানবে। আল্লাহু আকবার। এটা সাম্য, এটাই মানবিক মর্যাদা, এটাই নাই বিচার। আল্লাহু আকবার। হযরত ওমর এবার লাগাম ধরে অর্ধেক জাহানের বাদশা টানে, আর গোলাম উপরে টেকো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ সুবহান, দয়াল্লাহ, দয় সুবহান, দয়াল্লাহ, ইয়া আল্লাহ কয় কি? অর্ধেক জাহানের বাদশা লাগাম টানে, আর আমি সৈয়দ আলীর উপরে বয়াত হইছে। ওমর কয়, তুই কিছু কইছস টইছস? কয় না, না মানলে তো দিবেন খুব দেখাটিয়া, মানন লাগবো বিচার। ওমর কয়, শোনো, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। যদি ময়দানে হাসরে আল্লাহ জিগা, ওমর রক্ত মাংস তোর শরীরে আছে, তারও ছিল, যে রক্ত গোশত দিয়ে তোরে বানাইছি তারেও বানাইছিলাম, শান্তি শুধু তোমার একা দরকার ছিল, আর সারা পর সে শুধু টানছে। তুমি এখন এক কবরের যাত্রী, জবাব দাও কি দিবা? আমার জবাব দেওয়ার কিছু থাকবে না, এই জন্য আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই জন্য তুমি 1 মঞ্জিল টানবা, আমি বসবো, এরপরে আমি টানবো, তুমি বসবা, এইভাবে। আল্লাহু আকবার। গোলাম কইতে চাচ্ছে, এই হতো এটা মানলাম, কিন্তু এই জায়গা যাওয়ার পরে যদি কিনারের যে সিরিয়ালটা, এটা যদি মনে করেন আপনার নামে আরে আমারে দিলেন, যে যাতে মানুষ না বুঝে, কারণ হেই ন যদি আপনার টানুন তো মানুষ কইবটা কি করে? উমর কইটা যাইল যদি ভাগ্যে তো এমন হইতো তসবাব, কারণ এখন ওই যে দেখেন ফুলের মালা লেখা রয়েছে, ইহুদি কর্তৃপক্ষ দেখেন লাল গালিচা সংবর্ধনা, খাওয়া দাওয়া, কত সালাম কালাম, এটি মালা ব্যক্তি আমারও ভরাইবো, আপনারা চিনবো। আপনি উডের ভিডিও বসেন, যাওয়ার টাইমে আমি ডাবল টানুন, যে মদিনা যাইতাম না আবার, এই সময় হত মরুভূমির মধ্যে আপনি 3 গুণ টানুন যে বেশি, কিন্তু এই নো আমার টানতাম না। ওমর বাড়া কথা কম কম। এইটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা। আল্লাহ এটাই শিখাইছে আমাকে, নবী আমাদেরকে এটাই শিখাইছে। কথা ঠিক কি? গণতন্ত্র দিয়ে সাম্য, এক দল গেছে আর এক দল দখল শুরু করছে। কথা ঠিক কিনা? এই জীবনে হবে না। এটা তো হুরান ফাফি, আমরা সবাই চিনি। সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কথা ঠিক কিনা? সব মার্কা দেখা শেষ। মার্কা আপনারা দেখছি না, 2 বার করে বেহেরে দেখছি, কেউ 3 বারও দেখছি। কথা ঠিক কিনা? এই জন্য এবার স্লোগান কি হবে? সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কথা ঠিক কিনা? হযরত ওমর ফারুক লাগাম ধরে টানে, আর গোলাম বইরে ব্যক্তি দৌড়ে এসে গোলামরে মালা পরা। গোলাম গো বাজান, আমি না, আমি না, ওই লোকরে মালা দেন, উনি অর্ধেক জাহানের বাদশাহ। সবাই এসে হাসা, হুজুর আমনে বলে বাদশাহ? উমর কই, কালো মানুষ তো কয়, কালো মানুষ কি আমি বাদশাহ এরকম না, মানুষ তো আমার কয়, এখন কি লেগে কয় কে জানে। কতলে হেলে যে বই রয়েছে না, কিতা প্রধানমন্ত্রী না আপনার ছেলে? ও আপনার ছেলে মনে হয়, হ্যাঁ কি আর ছেলে, এটা আমার টেহাতে কিনা গোলাম। হি বই রইল আপনি লাগাম ধরে টানুন, কয় এটা ইসলাম, এটা সাম্য, এটা মানবিক মর্যাদা, এটা ন্যায় বিচার। যেরকম আল্লাহু আকবার।
এছাড়া হবে না, হইছেও না। কথা ঠিক কিনা? এখন সাম্য বৈষম্য দূর করার জন্য আন্দোলন করে সাম্য প্রতিষ্ঠা করবা কারে দিয়া? কোরআন ছাড়া হবে না। এরা রাজত্ব করছে সারা রাত সারা দিন, এরপরে রাত্রে এরা কয় কি জানেন? খুজবি লুতফিক ইয়া ইলাহি, আবু বকর খুজবি লুতফিক ইয়া ইলাহি মাল্লাহু যাতুন কলিল মুফলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিক ইয়া জলিল যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিজ যামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জলিল তালা ইয়া রাব্বি যুনুবি লাইসা লি খায়রুল আমাল সুউ আমালি কাসীরুন যাদ তাআতি কলিল আনতা শাফিন আনতা কাফিন ফি মুহিম্মাতিল উমুর আনতা রাব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দীক আসিন তুব ইলাল্লাহিল জাযীর। জোরে কর মারহাবা। এরা অর্ধেক জাহানের বাদশা। এরপরও রাত্রিবেলা উঠে গো, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই গো, আমার শাসন আমলে যদি কেউ উবাস থাকে জাহান্নামে যাওয়ার কারণ হবে আমার। এই জন্য রাত্রিবেলা কুফিবাতি জ্বালায়া মানুষের গরের পিছনে পিছনে হাঁটতো। কাহারও কোন অভিযোগ আছে কিনা ওমর যায়া দেখে এক ঘরের ছোট ছোট বাচ্চারা কাঁদতাছে। হযরত আব্বাস রে লয়ে গেছে ওমর, যায় দেখে ঘরের বাচ্চা কাঁদতেছে, ঘরের পিছন দেয়া। ওমর কয়, দোয়ার খুলেন, কে আছেন ঘরে? বুড়ি দোয়ার খুলছে। বাচ্চা কান্দে কেন? এটা আপনার কি লাগে? বুড়ো বিটির বাচ্চা হইলো কিবা? কইটা আমার নাতি লাগে, ভূতের নাতি, নাতি নাতিন। কান্দে কেন? মা কই কয় মারা গেছে, বাপ কই শহীদ হয়ে গেছে। আপনারা কারা? আমরা দাদা দাদি। কান্দে কেন? কয় বাত নাই। চুলা জাল দেন কি? কয় হাতর হানি দিয়ে জাল দিতাছি। কেন? বুঝানোর জন্য এই তো হয়ে গেছে, এই তো হয়ে গেছে, যাতে ঘুমায়া যায়। এই তো রান্না হয়ে গেছে, এই তো হয়ে গেছে। বাইল দেওয়ার লাগে হাতর দিছি, দিয়া হানি দিয়ে হাতর জাল দিতেছে। আসলে চাউল নাই, ভাত হবে করতে। হযরত ওমর কয়, আচ্ছা খলিফাতুল মুসলিমিন কি আপনাদের বাড়িতে আয় না? বুড়ি কয়, বাবা উনি থাকে রাজধানীতে মদিনায়, উনি কি আইবনি? উনি তো বড় লোক, উনি তো বাদশা। ওমরের সাথে কয়। ওমর কান্দে কয়, মা উমরের বিচারটা ঠিক মতো করবা, আমি আইতাছি, তুমি বউ। আব্বাস রে জলদি চল। দৌড়ে গেছে মদিনায়। যায় কয়, বেলাল রে গুডাউনটা খোল। খুলছেন। এই 2 মণনা বস্তা আটার বস্তাটা ফিটে দেন। আব্বাস কয়, কোন কি আপনি অর্ধেক জাহানের বাসা, আপনি লইবেন করে আমার কাঁধে দেন। কই তুই নবীর চাচা, আমার অপরাধের শিশু কান্দে, অপরাধীর কাঁধে উঠে দে, তোর কাঁধে নয়। খলিফাতুল মুসলিমিন আমি ওমর, তুই আব্বাস খলিফা নয়। আমার অপরাধে বাচ্চা কান্দে, অপরাধের বোঝা যারটা সে বইবে, আমার কাঁধে দে। হযরত ওমর 2 মণনা আটার বস্তা লইছে। লইয়া হযরত আব্বাস রে কো, তেলের টিনটা লো আর লাকড়ির বোঝাটা লো বেটা। লইছে তেলের টিন, লাকড়ির বোঝা আব্বাস, আর ওমর লইছে দাম আটার বস্তা। যায় বুড়ির ঘরের সামনে ধম করে বস্তা ফালাইছে। বুড়ি মাছ উঠতে দৌড়। কোনটা গো ঘরের তোরা কিটা ফালাই দিছে? ওমর কো, মা কান্দো না, তোমার জন্য আটা নিয়ে আইছি। মা খোলাটা বসাও, টিনের ফাতাটা বসাও খোলা দেওয়ার জন্য। বেলনি বেলান্দা ওমর নিজে খামির বানাইয়া, আল্লাহু আকবার, রুটি নিজেই বানায়। ওই বাচ্চাদেরকে একটা এউরাতে বইছে আর একটা এউরাতে বইছে। গরম গরম রুটি নামায় বাচ্চাদেরকে খাওয়ায় আর চুমা খায়। আমারে মাফ করে দাও, মাফ করে দাও রে বাবা, হাসরের ময়দানে আমার বিরুদ্ধে বিচার দিও না, আমার ভুল হয়ে গেছে। এইভাবে সাম্য আসবে, মানবিক মর্যাদা আসবে। না হলে আন্দোলন পরে আন্দোলন, এরা নামবো হেরা উঠবো, হেরাম না হেরা উঠবো, কাম হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করো। আমার ভাই বড় আলেম, সে বহু মাদ্রাসা, না হলে 10 থেকে 15টা মাদ্রাসায় গোলা দিস। উনাকে, উনি তো মেহমান, আমি তো মেজবান। কালকে ওনার বাড়িতে যাই আমার বয়ান করতে হবে, এই মাসের 30 তারিখ। পরে দিব আমার মায়ের দইলে। কথা কোন ঠিক কিনা? আপনারা বাড়িতে দেখলাম 2 হোসের দাম দিয়েছিল, ঠিক কিনা? আমি কিন্তু ওই বক্তার আগে আরো 10-15 মিনিট বসেছিলাম না। উনি সারেই না, আমার কইছে টাইম 10টা, আমি আছি 10:30, হ্যাঁ সারে না। এরা 10 মিনিট পরার পরে ছাড়ছে। আমি বইছি, খুতবা শুরু করবো, এর মধ্যে হুজুর আসছে। এরপরে হুজুরে আবার অনুমতি দিছে, আচ্ছা মুফতি সাহেব বয়ান করুক। অনুমতি সাপেক্ষে ঘন্টা 10 মিনিট বয়ান করেছি। খুশি না বাজার?
এই কথাগুলো ভালো লাগছে আপনাদের? দরকার কিনারে বাজান? সাহাবায়ে কেরামের নমুনা ছাড়া এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে না। গণতন্ত্র হবে, কমিউনিজম হবে, কমিউনিস্ট হবে, ইসলাম হবে না। ইসলাম হইলে নবী লাগবে, সাহাবী লাগবে। কথা ঠিক কিনা? রব আমাদেরকে আমল করার তৌফিক দান করে, যেরকম আমিন। ওয়া আখিরু দাওয়ানা ওয়া আখিরু না দাওয়ানা আনিল